আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, আপনাদের দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে আজকে। আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হবে এবং এই ফলাফল প্রকাশের মধ্য দিয়েই আপনারা ফাইনাল রিকমেন্ডেশন লেটার পেতে যাচ্ছেন। এই ফলাফলটি কখন প্রকাশ হবে এটা নিয়ে অনেকের প্রশ্ন, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন ফলাফল প্রকাশ পেলেই সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা যায়। আপনাদের ফলাফল প্রকাশ পেলেই সাথে সাথে আপনাদের ফলাফল দেখার নিয়ম এবং পরবর্তী কী কী কার্যক্রম কী করবেন সে বিষয়ে আমাদের আপডেট ভিডিও থাকবে সাথে সাথেই। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমরা বিগত যে সকল গণবিজ্ঞপ্তি হয়েছে সেই গণবিজ্ঞপ্তির আলোকে আমরা বলতে পারি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল আজকে প্রকাশ হলে সন্ধ্যার দিকে কিংবা সন্ধ্যার পরেই কিংবা বিকেল ৩-৪টার দিকে ফলাফল প্রকাশ হবে। এজন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হলেই আপনাদের মোবাইলে একটা SMS-ও আসবে। এটা NTRC-এ যে টেলিটকের মাধ্যমে আপনাদের মোবাইলে SMS আসবে। যাদের অনেকের আবার SMS নাও আসতে পারে, তবে সবারই SMS কম বেশি আসে, কিন্তু হাতে গোনা কিছু হয়তো বা মিসিংও হতে পারে। কিন্তু এরপরেও আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ব্যাচ নাম্বার দিয়ে আপনাদের ফলাফল দেখতে পাবেন। এছাড়াও এই ফলাফল যখন প্রকাশ হবে, ফলাফল প্রকাশের পর আপনাদের একটা ফাইনাল রিকমেন্ডেশন লেটার দেওয়া হবে। এই ফাইনাল রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনারা জয়েনিং দিবেন এবং ফলাফল প্রকাশ হওয়ার পরে আপনারা যে প্রতিষ্ঠানে আপনাদেরকে সিলেক্ট করা হবে ওই প্রতিষ্ঠান প্রধানকে আপনি নিজে থেকেই ফোন করে জানাবেন যে আপনি ওই প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছেন। এবং সিলেক্টেড হওয়ার পর আপনার কাজ হবে ওই প্রতিষ্ঠানে গিয়ে সবথেকে ভালো হবে সরাসরি সাক্ষাৎ করা এবং সাক্ষাৎ করে প্রতিষ্ঠান প্রধানের সাথে একটা কুশল বিনিময় করবেন। এবং এই ফলাফল প্রকাশের পর থেকে যাবতীয় যত যা কার্যক্রম, সব কার্যক্রমে কিন্তু প্রতিষ্ঠান প্রধানই আপনাকে সহায়তা করবে। এর জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন এবং আপনাকে একটা জয়েনিং লেটার তৈরি করে রাখতে হবে। যে জয়েনিং লেটারটা দিয়ে আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে আপনার ফাইনাল রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনি সাবমিট করবেন। এই বিষয়গুলো কিন্তু আপনারা রেডি করে রাখবেন। তবে আজকে যেহেতু আপনাদের ফলাফল প্রকাশ হবে, এখানে কিন্তু সবার চাকরি হবে না। এখানেও প্রায় 20,000 প্রার্থী বাদ পড়বে। সেক্ষেত্রে যাদের চাকরি হবে আমি আশা রাখি নিঃসন্দেহে তারা ভাগ্যবান এবং আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের উপর সহায় হয়েছেন। আর যাদের চাকরি হবে না, মনে রাখবেন আপনার এখানে হয়তো রিজিকের ব্যবস্থা নাই, কারণ যার রিজিক যেখানে আছে তার সেখানেই চাকরি হবে। এবং হতাশ হওয়ার কিছু নাই। এবার চাকরি হয়নি, আপনার পরবর্তী নেক্সট সুযোগের অপেক্ষায় থাকতে হবে। হয়তোবা এটার ভিতর আপনার কোনো কল্যাণ ছিল না, যাদের চাকরি হবে না, নিঃসন্দেহ আপনার অন্য কোথাও কল্যাণ রয়েছে। এই জন্য আপনাকে এখানে হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। পরবর্তী চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে, হয়তোবা এর থেকেও আরও ভালো কিছু হবে। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন যেন সবার আগে নোটিফিকেশন পেতে পারেন এবং পরীক্ষার ফলাফলের নোটিফিকেশনটি যেন আপনার মোবাইলে সবার আগে দ্রুত চলে যায়। এজন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।